নমস্কার বন্ধুরা, আমরা জানি যে তরল পদার্থ ফোর্স লাগানোর ফলে বা বল লাগানোর ফলে সংকুচিত হয় না, মানে সেটা ইনকম্প্রেসিবল হয়। এবং গ্যাসীয় পদার্থ আমাদের কি হয়, কম্প্রেসিবল হয়, মানে সংকুচিত হয় ফোর্স লাগানোর ফলে। সেটা আজকে আমরা কি করব, প্র্যাকটিক্যালি দেখবো। তার জন্য কি করেছি, এখানে টেনে নিয়ে এভাবে এর মধ্যে হাওয়া ভর্তি হয়ে গেছে, এয়ার ভর্তি হয়ে গেছে। এবার কি করবো, এটাকে যাতে লিক না হয় তার জন্য এটাকে একটু রাবার দিয়ে এটাকে বেঁধে দেবো। একটু আছে এর উপরে দিয়ে দেবো আমি। তাহলে দেখতে পাচ্ছ এখানে এই যে পিস্টনটা এখানে দেখবে নিচের দিকে সামান্য নেমে যাবে। এটা এই যে দেখো পুরো ছেড়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ তোমরা, পুরো ছেড়ে দিয়েছি নিচে দিয়ে। কিন্তু তাহলে দেখতে পাচ্ছি এতটা আমি কী করে জল ভরে নিয়েছি। এরপর দেখতে পাবো কতটা এটা সংকুচিত হচ্ছে। এরপর কী করবো, একই পরিমাণ ফোর্স লাগাবে, যেহেতু এটার আমাদের ভার একই আছে বা ওজন একই আছে। দেখতে পাচ্ছ এটা তোমরা, এটাকে আমি ছেড়ে দেবো। এটাকে দেখো, এটাকে ছেড়ে দিয়েছি। একটু কিন্তু কম্প্রেশন যতটা আছে অতটাই, কিন্তু পিস্টনটা এখানে লক্ষ্য করো, যতটা আছে অতটাই কিন্তু এখানে থাকবে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পেলাম যে তরল আছে সেটা কিন্তু একটুকু আমাদের কি হয়, কম্প্রেস হয় না, ইনকম্প্রেসিবল হয় ইন নেচার। আর যেটা আমাদের কি আছে, ও গ্যাস আছে বা অক্সিজেন আছে, সেটা কি হয় আমাদের এখানে কম্প্রেস হয়ে যায়। তাহলে জিনিসটা তোমরা এখানে বুঝতে পারলে। ধন্যবাদ।